নমস্কার, ঋষিবাণীর আরো একটা পর্বে আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা এক একটি পর্বে আপনাদেরই বিভিন্ন রকম সমস্যা বা তার প্রতিকার বা কি কি সমস্যা আপনাদের জীবনে চলার পথে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন আজ আমাদের মধ্যে যিনি প্রত্যেক দিন উপস্থিত থাকেন, আজও তিনি আছেন শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। আর প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আজকে আমরা ধনু রাশি নিয়ে আলোচনা করব। তো ধনু রাশির যারা জাতক বা জাতিকা, তাদের ইন জেনারেল নেচারটা কিরকম হয়? ধনু কালপুরুষের নবম রাশি, বৃহস্পতি এর অধিপতি। ফলে এরা জ্ঞান প্রিয়, পড়াশুনো করতে ভালোবাসেন। খুব যে অ্যাগ্রেসিভ বলবো না, কিন্তু প্রয়োজনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। কন্ট্রোলড, চট করে কারোর সঙ্গে ঝামেলা অশান্তি এই সমস্ত এরা করতে পছন্দ করেন না। কিন্তু মানুষগুলোকে দেখলেই একটা সম্ভ্রম জেগে ওঠে। এদের মধ্যে না একটা জ্ঞানের প্রকাশ দেখতে পাওয়া যায়। দেখলে পরেই মনে হয় হ্যাঁ, না, মানুষটা এডুকেটেড, মানুষটার বেশ গাম্ভীর্য আছে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। এটা ধনু। ভীষণ অনেস্ট, ভীষণ কন্ট্রোলড, ভীষণ সিস্টেমেটিক, এবং তার সঙ্গে সঙ্গে এরা যে প্রতিবাদী নয় তাও কিন্তু না। তার সঙ্গে সঙ্গে ধনু রাশি বা লগ্নের মানুষদের একটা খুব ভালো কোয়ালিটি আমার ভীষণ পছন্দ, এরা নিজেকে ভালোবাসতে জানেন। এরা নিজেদের কেয়ার করেন, নিজেদের শরীর স্বাস্থ্য, নিজেদের জ্ঞান, নিজেদের ক্যারিয়ার, নিজেদের চিন্তা ভাবনা, এগুলো এদের কাছে মান্যতা পায়। নিজেকে উৎসর্গ করে দিলাম, নিজেকে খেটে খেটে একদম বিধ্বস্ত হয়ে পড়লাম, সেই অবস্থা থেকে আর মুক্তি পাচ্ছি না, সবার প্রতি অভিযোগ, এরকম নন ধনুরাশি বা লগ্নের মানুষরা। দিনের শেষে ধনুর কিন্তু কারোর উপরে যে বিরাট অভিযোগ রয়েছে, তিনি বিরাট ক্ষুব্ধ, তা কিন্তু নয়। ধনু কন্ট্রোলড, সিস্টেমেটিক এবং বেশ কিছুটা আত্মসচেতন। বাহ! ধনু সম্পর্কে আমরা অন্যরকম ভাবে জানতে পারলাম। এরপর যেটা জানতে ইচ্ছে করছে, ধনু রাশির যারা জাতক জাতিকা, তাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিটা কি? ধনু রাশি বা লগ্নের মানুষদের যদি স্পিরিচুয়াল পথে অগ্রসর হতে হয়, আধ্যাত্মিকতা অর্জন করতে হয়, সেই ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশাসন এবং তার সঙ্গে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস, এই বিষয়গুলিকে অর্জন করতে হবে। এবং ধনুর মধ্যে এগুলি কিন্তু অর্জিত বৈশিষ্ট্য। ধনুকে যে বিরাট নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে তা কিন্তু একেবারেই নয়। ধনুরাশির মানুষদের একটা বিষয় বুঝতে হবে যে যে জ্ঞান তার দরকার সেটা কিন্তু বইয়ের মধ্যে নেই, সেই জ্ঞান তার অন্তরে রয়েছে। এবং প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি, স্যাটিসফ্যাকশন, কনসিয়াসনেস, যাই বলি না কেন আমরা, তার উৎস সেটা ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের মধ্যে খুঁজে পাবেন। তাই আধ্যাত্মিকতা বা ঈশ্বর চিন্তার প্রধান উপাদান হলো আত্ম উপলব্ধি। নিজেকে ভালো রাখার পথ খুঁজে রাখতে হবে। আমরা দেখতে পাই বেশ কিছু মানুষ তারা খুব ভালো পড়াশোনায় প্রচুর ডিগ্রি অর্জন করবার পর তারা চলে এসেছেন, এসে বলছেন আমরা সন্ন্যাস জীবন যাপন করব, সন্ন্যাসী হয়ে যাব। বাড়ির লোক দুজন দুশ্চিন্তাগ্রস্ত যে এই কি বলছে, এই সন্ন্যাসী হয়ে যাবে, সাধু হয়ে যাবে, এটা কি? বেসিক্যালি এই মানুষগুলোর যে অনুসন্ধান খুঁজছেন তারা, এবং সেই খুঁজতে খুঁজতে যে শক্তি তারা পেলেন, সেই শক্তি কিন্তু পেয়েছেন তারা মুক্তির মধ্যে। আর এই শক্তি খুঁজে পাওয়ার পথ, আধ্যাত্মিকতার পথ, এটা কিন্তু মুক্তির মধ্যেই রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কোনো বিষয়কে আগলে রেখে উন্মুক্ততা অনুভব করতে পারবেন না, বরঞ্চ যে কোনো বিষয়ের গভীর থেকে গভীরতর অংশে প্রবেশ করবার জন্য আত্ম উপলব্ধি, আত্মজ্ঞানকে ভরসা করা, এটাই তাদের পাথেয়, এটাই তাদের উচিত। খুব দুটো গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আমরা জানলাম। ধনু রাশির মানুষ জীবনের সঠিক দিশা খুঁজে পাওয়ার জন্য কোন কোন আধ্যাত্মিক বিষয়কে অনুসরণ করবেন? এই ক্ষেত্রে ধনুর সঠিক দিশা প্রাপ্তির জন্য যদি আমরা বলি যে গুরু দরকার বা একজন গাইড দরকার, সেই গাইড কিন্তু ধনুর মধ্যেই আছে। ধনুর শিক্ষক স্বয়ং ধনু। বাস্তব অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি, প্রকৃতি, এই সমস্ত থেকে ধনু আত্মজ্ঞান লাভ করেন, এবং তার মাধ্যমেই ধনুর শিক্ষা প্রকৃত শিক্ষায় পর্যবসিত হয়। ধনু স্যাটিসফ্যাকশন খুঁজে পান, ধনু সন্তুষ্টি, পরিতৃপ্তি, আত্মিক তৃপ্তি খুঁজে পান। অন্যান্য মানুষদের যেখানে গুরু না হলে আত্মজ্ঞান লাভ কোনোভাবেই সম্ভব হয় না, ধনু কিন্তু অনেক আগে থেকেই পরিণতি প্রাপ্ত হয়েছেন। ধনুর কাছে এসে বহু মানুষ বলেন আমি তোমাকে কি শেখাবো, তুমি তো আমার থেকে বেশি জানো। বিশেষ করে দর্শন উপলব্ধি, ধনু যুক্তিবাদী, এবং তার এই দার্শনিক উপলব্ধি সেটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট। এবং ধনুর চেতনা, ধনুর চেতন সত্তা, তার যে প্রশ্ন, তার উত্তর দিতে গিয়ে বারবার
বড় বড় চিন্তাবিদ তারা কিন্তু চুপ করতে বাধ্য হন, বিতর্কে বারবার তারা পরাজিত হন। ধনুরাশি বা লগ্নের মানুষদের এই যে আত্মজ্ঞান উপলব্ধি করবার চেষ্টা, এটাই তাদের ইউএসপি, এটাই কিন্তু তাদেরকে একটা আলাদা জায়গা এনে দেয়। আর আত্ম উপলব্ধির মাধ্যমেই তারা খুঁজে পাবেন সঠিক দিশা। কি করছি, ভুল করলাম না ঠিক করলাম, এই চেতনা এটা যখনই আমরা বাড়িয়ে তুলতে পারবো, ধনু কিন্তু ততটাই স্থিতিশীল হয়ে উঠবেন। তাহলে আপনারা জেনে নিলেন হ্যাপি লাইফ পেতে গেলে ধনুরাশির যারা জাতক জাতিকা তারা ঠিক কি কি করতে পারেন। আগামী দিনে আরো বিভিন্ন রাশি নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তার জন্য অবশ্যই দেখতে হবে নিয়ম করে আমাদের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, আজ এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।